বললেন, হে আব্বাস, হে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমি মুহাম্মদ তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবো না। হযরত ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তোমার আমার কাছে যত চাওয়া আছে দুনিয়ার চাওয়া চেয়ে নাও, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি নবী তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। কারণ যার যার আমল সে যদি না করে, যদি কুফরি করে মারা যায়, যদি শিরিক করে মারা যায়, তাহলে ওই লোকের জন্য রাসূলের সুপারিশও গ্রহণ করা হবে না। তাহলে চিন্তা করে দেখেন, ওই দিন আমার আপনার আপন বলতে নিজের আমল ছাড়া আর কিছুই নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 দিন আমার আপনার মরার পরে, 6 দিন যেতে না যেতে আমার আপনার হাতের নখগুলো খসে পড়ে যাবে, আমার আপনার মাথার চুলগুলো 9 দিন পর খসে পড়ে যাবে। 17 দিন যাওয়ার পরে আমাদের পেটটা শুধু ফুলতেই থাকবে, ফুলতেই থাকবে। 17 দিন যাওয়ার পরে আমাদের পেটটা ফেটে ব্রাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিনই তার গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে অঙ্গার হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে অঙ্গার হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন মারহাবা। আমার ভাইরা বাবাজিরা, যদি আমার আপনার মৃত্যু হয় শহীদ জিয়া মেডিকেলে, ওই জায়গা থেকে লাশটা এই উথুলিয়া আসতে কয় ঘন্টা সময় লাগবে? কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা সময় লাগবে। আর রিলিজ করতে হয়তো আরো 1 ঘন্টা সময় লাগবে। অ্যাম্বুলেন্স ঠিক করে লাশটা আনতে 2 ঘন্টা সময় লাগবে। আপনার আমার মৃত্যু যদি খাজা মেডিকেলে, জিয়াউর রহমান মেডিকেলে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন দিয়ে খবর দিবে, ভাই রে আব্বা নাই। ঠিক কি? আব্বা নাই মানে কি? আব্বার জন্য বিদায়ের ব্যবস্থা করতে হবে। লাশটা আমরা অ্যাম্বুলেন্সে আনার চেষ্টা করছি, তুই দাফন কাফনের ব্যবস্থা কর। বন্ধু স্বজনদেরকে ডাক দিয়া, গ্রামের প্রধানদেরকে ডাক দিয়া বলে, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য ব্যবস্থা করতে হবে দ্রুত। এখন বাজে বেলা 1টা, আমার আব্বারে 2 ঘন্টার মধ্যে নিয়ে আসবে, আর 1 ঘন্টার মধ্যে গোসল করায়া আসরের নামাজের পরই তার জানাজার ব্যবস্থা করতে হবে। রাত করা যাবে
না। তাহলে রাত্রিবেলায় অন্ধকার হলে লোকজনের চলতে কষ্ট হবে। যেই বন্ধুদের জন্য, যেই সন্তানের জন্য, যেই ভাইয়ের জন্য আপনি জীবন পর্যন্ত দিতে উৎসাহিত ছিলেন, অথচ আপনাকে তারা রাত্রি পর্যন্ত আপনার বাড়িতে রাখতে রাজি নয়। আমার আপনার লাশটা যখন চলে আসলো, আসার পরে আমার আপনার সুন্দর সুরম্য প্রাসাদ, যার যার সাধ্য অনুযায়ী যত ঘর বাড়ি করেছি, আমার থাকার যে জায়গাটুকু, যেই বিছানায় আমি প্রতিদিন ঘুমাতাম, ওই বিছানায় আমাকে আপনাকে আর একটা বারের জন্য ফিরিয়ে রাখা হবে না। আমার আপনার মৃত্যু হওয়ার পরে লাশটা যখন বাড়ির আঙিনায় চলে আসবে, আমার আপনার লাশটাকে তখন বাড়ির উঠোনেই আমাদেরকে রাখার জন্য বিছানা পেরে দিবে, ঠিক কিনা? আমার আপনার জন্য ঘরের ভিতরে ঢোকার আর কোনো সুযোগ রইল না। যেই ঘরটা আমার করে আমি এতদিন পর্যন্ত ভাই ভাই মারামারি করলাম, যেই বাড়ি আমার বলে মারামারি করলাম, গোসল করা শেষ, ঘর তো দূরের কথা, নিজের বাড়িতে আর আমার আপনার থাকার সুযোগ হলো না। কাঁধে করে যখন সন্তানেরা আপনজনের লাশটা যখন জানাজা করার জন্য দাফনের জন্য প্রস্তুত করলো, আপনাদের এলাকায় মরা মানুষ সামনে নিয়ে হুজুরেরা ওয়াজ করে কি করে না? হুজুররা তো কাম নাই, শুধু পরের বাড়ি দাওয়াত খাওয়া, কোনো কাজ কাম করার দরকার হয় না। যেই জায়গা চান্স পায় ওই জায়গায় শুধু বয়ান মারে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যারা সব সময় হুজুরদেরকে শত্রুতার চোখে দেখে, এমন আছে না নাই? হুজুর কি না জেনে কি লাশকে সামনে নিয়ে না জেনে কি বয়ান দিচ্ছে? জেনেই বয়ান দেয়, কথা বলেন ঠিক কিনা? অথচ ওই লাশকে সামনে নিয়ে যখন একটা হুজুর বয়ান দিল 5 মিনিট, আর এক হুজুর দাঁড়ায় গেল, একজন আর একজন রে গুতা দিয়া কয় যে শালার বুদ্ধি নাই। শালা হুজুররা বেয়াক্কেল, জোরে বলেন ঠিক কিনা? কারণ এদের কোনো মাথায় বুদ্ধি নাই। ওদের কাম, তোদের তো কাজ কাম করে খাওয়া লাগে না, খায় শুধু পরের বাড়ি দাওয়াত। এই জায়গা তাড়াতাড়ি জানাজা করে আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। অনেক মানুষ এখনো ভাত খায় না, অনেক মানুষ কাজে ব্যস্ত আছে, নানান রকমের কথা বলে তারা কি করতে চায়, উস্কুস করতে থাকে, বিরক্ত বোধ করতে থাকে। অথচ মৃত ব্যক্তিকে সামনে নিয়ে আমার নবী দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটা সামনে নিয়ে বলতেন, এই লাশের অরিশ কারা, এর কাছে কোনো পানা দেনা আছে কিনা। 2 দিনার পাওয়া একজন ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়াতে রাসূল অনেক সময় পর্যন্ত বিলম্ব করলেন। যতক্ষণ ওই 2 দিনার পরিশোধ না হলো, ততক্ষণ পর্যন্ত রাসূল ওই ব্যক্তির জানাজা পড়লেন না, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা একটু সময় লাগাই তাহলে হুজুরেরা হয়ে যায় দুশমন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক বন্ধু স্বজন যারা আপনার সাথে বাজারে বসে চায়ের দোকানে অনেক গল্প করেছে, ওই মানুষটাও বলবে তাড়াতাড়ি জানাজা করে দাও, আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব, আমাদের কাজে ফিরে যাব, কথা বলেন ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর একটা লেখায় পড়লাম, উনি লিখছেন, যত প্রিয়জন হোক না কেন শ্মশানে গিয়েও তারা তাড়াতাড়ি সৎকার্য শেষ করে ফিরে যেতে চায়। যত আপন ব্যক্তি হোক না কেন কেউ আমার লাশটা নিয়ে দীর্ঘ সময় থাকতে চায় না।